চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি, আজকের এই পরিচিতি সভা মঞ্চে উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সদর উপজেলার সকল সদস্য সকল সদস্য, চাঁদপুর সদর উপজেলার নবগঠিত কমিটিতে যারা উপস্থিত আছেন সবাইকে চাঁদপুর জেলা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আমরা আপনাদের কথা শুনব, তবে আপনারা যদি মনে করে থাকেন যে আমরা 18-17 বছর আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, এখন একটু ঘুমাবো, রেখে দিব, তাহলে আমাদের দল শক্তিশালী হবে না। এখানে যারা সদস্য হয়েছে খুব যে একটা পরিবর্তন হয়েছে আমি দেখি না। সবাই এই চাঁদপুর জেলার সকল আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক। শুধু আপনাদের বয়স বেড়েছে, এটাই হল পরিবর্তন। মনে রাখতে হবে আমাদেরকে এখন সবাইকে জনগণের কাতারে গিয়ে আরো পরিশ্রম বাড়িয়ে দিতে হবে, যেন আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা চেতনা আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। 2-3টা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম, চাঁদাবাদ। আজকেও এক হিন্দু পরিবার আমাকে বলে গিয়েছেন, বাসায় ছিল বিষ্ণুপুর ইউনিয়নের জিতু নামে এক ছেলে, আমি গত 15-17 বছর তাকে কোনো আন্দোলন সংগ্রামে দেখিয়েছি। সে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে এবং দোকান বন্ধ করে দিয়েছে। আমি মহিউদ্দিনকে বলেছি তাকে ধরে নিয়ে আসতে, না হলে পুলিশ পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসা হবে। কিন্তু বিষ্ণুপুরের যে নেতৃবৃন্দ আছে তারা কি বলেছিলেন যে মুন্সিরার বাজারে আজকে 15-17 দিন যাবত একদিন হিন্দু ডাক্তারের দোকান বন্ধ করে রেখেছে? সেটি আপনাদের থেকে বেশি শক্তিশালী? এখানে যারা বিষ্ণুপুরের আছেন তাড়াতাড়ি যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে চলে যান, ব্যবস্থা করেন, দোকান খোলা হয়েছে কিনা খবর নেন, না হলে বিষ্ণুপুরের কমিটি আজকের মধ্যে ভেঙে দেওয়া হবে। যে এলাকায় মাদক থাকবে আপনারা সবাই দয়া করে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, যেই হোক। মাদকের ব্যাপারে সে তার এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন। আপনারা, আমি একটা জায়গায় গর্বিত যে এখানে যারা 101 জনের কমিটিতে উপস্থিত আছে তার মধ্যে সম্ভবত 70% লোক এলাকায় বসবাস করে। অনেক কমিটিতে তা দেখা যায় না, বুঝছি নাকি? ওরা আবার 90% বলে। সুতরাং আমরা চাই আপনাদের মাধ্যমে যারা এলাকায় থাকেন তারা আপনারা মাদক নির্মূলের জন্য এবং এই চাঁদাবাজির জন্য যা যা প্রয়োজন আপনারা ব্যবস্থা নেবেন। সরকার তো আমাদের,
সুতরাং সরকার আপনাদের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। কোনো অন্যায় কাজের সাথে সরকার থাকবে না, ভালো কাজের সাথে সরকার আপনাদের পাশে থাকবে এবং আপনারা ভালো কাজ দেখান এবং শক্তিশালী করেন আমাদের তৃণমূলের অবস্থা এবং বিশেষ করে আমাদের তৃণমূলের মহিলা দলকে আপনারা শক্তিশালী করেন, আমাদের ওলামা দলকে আপনারা শক্তিশালী করেন। যে যে কাজগুলো করলে আমাদের সমাজে এবং সকল সংগঠনগুলো আপনারা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক এখন কাজ করা শুরু করেন। কারণ আপনারা বুঝতে হবে যে আপনারা ওই ইউনিয়ন বিএনপি আছে, কিন্তু তারপরেও আপনারা তাদের উপরে যে থানা কমিটি, সেই থানা কমিটির সদস্য। তো আপনাদেরকে ইউনিয়ন বিএনপি আপনাদেরকে সমন্বয় করেই আপনারা এই কাজগুলো ইউনিয়ন বিএনপির আগাতে হবে। আর ইউনিয়ন বিএনপি যারা সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত থাকবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা থানা বিএনপির এই সমস্ত নেতারা আপনাদের এলাকার তাদেরকে নিয়ে সকল কর্মসূচি দিবেন। ধন্যবাদ সবাইকে।